শুক্রবার আসানসোল পুর নিগমে উপস্থিত হলেন সাংসদ শত্রুঘ্ন সিনহার স্ত্রী পুনম সিনহা। এদিন পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। তবে সৌজন্য সাক্ষাৎ হলেও সামনেই লোকসভা নির্বাচন থাকায় কিছু রাজনৈতিক আলোচনাও উঠে আসে। উল্লেখ্য, আগামী 2024-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা। স্বাভাবিকভাবেই সৌজন্য সাক্ষাৎ শেষে পুনম সিনহা সংবাদ মাধ্যমে আসানসোলের জনগণের কাছে পুনরায় শত্রুঘ্ন সিনহাকে বিজয়ী করার আহ্বান জানান। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। যেখানে কোথাও লোকই ছিল না সেখানে ভোট পেয়েছিলাম, যেমন বুথটা আছে তো কংগ্রেস আছে, সব দিয়ে দেবেন, বয়স্ক লোক আছে ভোট দিতে পারবে না, ওরা তৃণমূল ছিলেন তো কালু ঘাটাল করনা চায় কংগ্রেস কাপড়ে গ্রামে আছে তো দেখি তো একবার तो हम लोग बताते थे थोड़ा सा बाहर चलिए ना भैया, थोड़ा सा अंदर में वहाँ ऑडियो बहुत। खैर, हम तो उनको मिलने आए थे, लेकिन अच्छा लगा कि बातें काम की भी हो गई बहुत कुछ। और अब जब इलेक्शन का टाइम है तो ज़रूरी है कि हम अभी से ही प्रेपरेशंस वगैरह सब करें और किसी भी चीज़ में हम पीछे नहीं रहें। तो क्योंकि सिन्हा साहब ने तो बहुत काम किया है यहाँ पर, जबकि यहाँ पर आसनसोल के बने हैं एमपी, तो इसलिए काम हमें बहुत अच्छी तरह से करना है और जीत के आना है। यहाँ पे मेयर साहब ने क्या क्या बोला, क्या काम के लिए किस किस जगह पे और भी करना था या करना है? हाँ, करना था और करना है, बहुत कुछ किया है सर ने, सिन्हा साहब ने बहुत कुछ काम किया है यहाँ पर। मुझे लगता है कि किसी भी एमपी ने आसनसोल के लिए इतना नहीं किया होगा जितना उन्होंने किया है। हाँ, लेकिन आगे जब आएंगे, जीत के जब आएंगे तो और काम होगा, और किसी भी चीज़ में पीछे रहने वालों में से वो नहीं है। और मुझे उम्मीद है বিষয় অনেক দিন মানে ভাবির সাথে আমাদের মানে নিজের বাড়ির লোক যেমন ঠিক সেরকম আমাদের রিলেশনশিপ হয়ে গেছে। এবারে ভাবি এখানে এসেছিলেন, রানিং আসানসোলে ঢুকেছিলেন, তো কর্পোরেশনে ঢুকে পড়েছিলেন, তো দেখা করলাম, খুব ভালো লাগলো। এবং যেহেতু দাদা এমপি নির্বাচন আবার দাঁড়িয়েছেন, তো ভোটের নিয়েও কথাবার্তা হলো, এবং আমরা যে সব সময় আছি এবং সাথে থাকবো। দাদাকে যে কোনো উপায়ে জেতাতে হবে আমাদেরকে, এবং এলাকায় যেভাবে উন্নয়ন করেছে এই 1.5 বছর 15 বছরে প্রচুর টাকার কাজ করেছেন, এবং এত ভালো মনের মানুষ একজন যে যেই গেছে ওনার কাছে উনি কিন্তু কথা বলেছেন, তার কাজ করার চেষ্টা করেছেন। এবং মানে প্রথমত মানুষ ভেবেছিল যে শত্রুঘ্ন সিনহা যে জিতলে পরে হয়তো এলাকায় ঢুকবেন না, কিন্তু এখন মানুষের মনটা বুঝে গেছে, তারা বুঝতে পেরেছে যে প্রতি মাসে প্রায় 15 দিন 2বার থেকে 3বার আসানসোলে এসছেন, বিভিন্ন এলাকায় গেছে, প্রোগ্রামে অনুষ্ঠানে গেছেন। সে যে কোনো পরব হোক, যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, উনি এসছেন, সবার সাথে দেখা করেছেন। তাই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আসানসোলবাসীর কাছে অনুরোধ করব, এত সুন্দর একজন মানুষকে পেয়েছি, যে মানে আপনারা আশীর্বাদ দিন, আমরা সাথে রয়েছি, আমরা সবসময় সাথে আছি আপনাদের। তা দাদাকে জেতান, এবং আসানসোলের আগামী দিনে যে উন্নয়নগুলো দাঁড়িয়ে আছে সেগুলো যাতে করাতে পারি আমরা।